27 বছর খতম তারাবি পড়াচ্ছে কাবায়। আল্লাহ আমার পড়িয়েছেন পিছনে মদিনার মসজিদে খতম তারাবি পড়েছি রমজান মাসে আমার মাকে নিয়ে। কথা বুঝতে সেসব নামাজের কথা কি বলবো। মার বলতাম মামা তুমি ওই মেয়েদের জায়গা আছে পিছনে, আপনার হজে গিয়েছেন তো অনেকে নাকি বলে, মদিনার মসজিদে মেয়েদের জায়গা পিছনে আছে না নাই গো, ঘেরা আছে ব্যারিকেড করে, ওখানে বসে বসে পড়বে। মার বয়স প্রায় 75 পার হয়ে গেছে, তো মাকে ওখানে বসিয়ে দিয়ে আমি চলে আসতাম। নামাজ আমাদের এই এলাকা তো সব ভুগড়ুমবাজি নামাজ, ভুগড়ুম। যে তারাবি 20 মিনিটই পড়াতে পারবে সেই বড় ইমাম। আর খতম তারাবি হলে বলবো ও মসজিদ যাও না, কেন গো? না খতম তারাবি হচ্ছে। তো তুমি তো শুনেছো এক খতম শুনলে 70 খতম শোনা সওয়াব হবে, তুমি শুনবে না? না, অত কষ্ট আমি করতে পারবো। যদি 45 মিনিট লাগে, 1 ঘন্টা লাগে, এর মাথা আগুন জ্বলবে। আর মসজিদে সূরা তারাবি কোন মসজিদ হচ্ছে বলছে অমুক জায়গায়, বলছে ওখানে যাইছে বয়ারমারি যাইছে সূরা তারাবি পড়ে আসে। রমজানে কোরআন শুনবে ভালো লাগে না। আর খতম তারাবি করার কথা বললে মসজিদে 100 মুসল্লি যদি থাকে 75 জন নারাজ, ওতে নেই। সারাদিন রোজা রেখে কোরআন শুনবো, আর কোরআন শোনার জন্য কাফের কাটাকাটি করছে, কাফের রাতের বেলা। ও তো বলছে তুই কেন, আবু জেল বলছে তুই কেন, সাহেব বলছে তুই কেন, বলছে এত সুন্দর লাগে আমরা থাকতে পারিনি, রাতের বেলা পালিয়েছি, এজন্য আমরা বলেছি। আবু জেল মিটিং করে বলেছে কেউ যাবে না, সুতরাং আবু জেল তো আসবেই না, তাই সেই ভাগে আর একটুখানি শুনে আসি। আপনি এসে গেছেন। কোরআন আওয়াজ শুনে কাফের থাকতে পারে না, আর কোরআন পড়ছে খতম তারাবি মুসলমান পালাচ্ছে। এই কথা ঠিক বলছি না? এরা কিরম পড়বে খতম সূরা তারাবি? গে বলতে বাবু স্পিড পড়তে পারে, হ্যাঁ পড়ো। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, কুলাল কুহনাত, আলহামদুলিল্লাহ, কুলাল কুহনাত, সালাম আলাইকুম, আল্লাহু আকবার। বুড়োরা বলছে মেরে ফেলে দেওয়া তারা, কি তারা পড়ে গেছে মন থেকে, হাঁটু মালা ফালা ফেটিয়ে দিবে না কি করে? এইরকম না পড়লে 20 রাকাত নামাজ 20 মিনিটই হয়। 20 রাকাত নামাজ 20 মিনিটই হয়। তারাবি খতম তারাবি 40 থেকে 45 মিনিট লাগবে। হাফেজ সাহেব যে স্পিড পড়ে, আরে 20 মিনিট পড়ার জন্য পাগল। আর মদিনার মসজিদে তারাবি পড়েছি খতম তারাবি 2 ঘন্টা লাগবে। এই ক ঘন্টা? 2 ঘন্টা। তারাই পড়াবে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। মাটি পা থাকবে না কারো, যাই পাটি দাঁড়িয়ে আছে না আসমান উঠে গেছে, ওইভাবে 2 ঘন্টা কেটে যাবে, কেউ বুঝতে পারবে না। কোরআন শরীফ যদি কোরআন শরীফ মতো পড়া হয়, মুসলমান মুমিনের কলিজা ঠান্ডা হয়ে যাবে, যে আমি কোথায় মসজিদে আসি না, উড়ে কোনো জায়গায় চলে যাচ্ছে। হ্যাঁ, আরে আলহামদুলিল্লাহ, সেজন্য মসজিদে খতম তারাবি শুরু করে। মসজিদে নামাজ একটু ধৈর্য ধারণ করে খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করে। ভাইজান আমার, বাবাজিরা, যুবকেরা, জওয়ানেরা, ভালো করে বুঝুন। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, আল্লাহর কোরআন যেখানে, সে জায়গায় আল্লাহ পাক তার সম্মান বাড়িয়ে দিয়েছে। 2-3 মাস মাদ্রাসায় পড়েছিল, কোরআন শরীফ শিখেছিল, তাই মুয়াজ্জিনি করছে, কি খাওয়া খাচ্ছে আপনারা ভাবেন? সারা লোকের বাড়িতে খানা আসছে, ডেলি গোট মাছ ডিম, আর মুয়াজ্জিন খাবে মানে শুধু ভাত দেওয়া যাবে না। স্বামীর বলছে দরকার হলো 2 দিন পরে খাওয়াবো, কিন্তু শুধু ভাত দিতে পারবো না। সগিনার মা মুরগির গোই দিয়েছে, সাবিনার মা সেবার খাসির গোই দিয়েছে। আমরা যদি শুধু ভাত দেই মান সম্মান যাবে, মুয়াজ্জিনের 2 দিন পরে দেব তো ভালো খানা দেব। ইমাম খেয়ে পারে না, মাথা খারাপ।
আর মাধ্যমিক পাশ করে উচ্চ মাধ্যমিক পাশ করে ও কলিজার টুকরারা শুধু বলছে এদের বাড়ি কি হচ্ছে, বলছে বিরিয়ানি রান্না হচ্ছে, মনটা খারাপ চলে যাচ্ছে। এ কোরআন শরীফ জানে না বলে ডাকিনি, যে কটা কোরআন শরীফ পড়তে পারে সেই কটা ডেকে খাসির গোশ, মুরগির গোশ, বাগদা চিংড়ি, ভেটকি, ভাঙন, বলছে হদ্দ খা খা, তোদের জন্য করেছি হদ্দ খা খা। এদের সম্মান আল্লাহর কসম, ইহকালের সম্মান আর পরকালের সম্মান আমার আল্লাহ পাক একজন হাফেজ সাহেবের সম্মান দেবেন, ইজ্জত দেবেন, তার বংশের 10 জন জাহান্নামীকে এই আল্লাহর কোরআনের হাফেজ আল্লাহর দরবারে মুখ করে আল্লাহ পাকের জান্নাতে নিয়ে যাবে। আপনি গ্যারান্টি দিয়ে একটা ছেলে হাফেজ করাতে পারলেন না। যদি আল্লাহর রাস্তায় বলছি, যদি আমরা আজকে সেই শিক্ষা শিখতাম, আমাদের সন্তানদের শিক্ষা দিতাম, আর কোরআনকে যদি মহব্বত করতাম, মাদ্রাসাকে যদি ভালোবাসতাম, এই মাদ্রাসার কালেকশন করতে হতো না, আর কোনো জায়গায় যেতে হতো না, আর কারোর কাছে হাত পাততে হতো না। এই কলুপাড়ার যে কজন মুসলমান বাস করে, আমি একেবারে অন্তর থেকে বলতে পারি, যদি সবাই মিলে ঠিক ঠিক মতো যাকাত আদায় করে, আর আল্লাহ পাক যে অর্থ দিয়ে যদি দান করে, এই যে মাদ্রাসা 4 তলা হবে। কি কথা ঠিক না বল? 4 তলা হবে। যেই হিসাব করে দেখছে যাকাতের টাকা 4 লাখ, এই দেবো না, জাহান্নামে যাই, কত টাকা দেওয়া যাবে? এই করে তো বহু মানুষ হজ যায়নি। হজ কত গো? না এখন 5 লাখ, ও যাবো না। যদি না যান, আপনি লিখে রেখে দেন, আপনার হাসর হবে মেতরের সাথে, মেতরের সঙ্গে হাসর হবে। যদি বলে নামাজ পড়ি, কোনো কিছু চলবে না, আপনার নামাজ নেই, রোজা নেই, দাড়ি নেই, টুপি নেই, সোজা মেতরের কাছে। আমার কথা বুঝতে পারেন? আপনার হজ ফরজ হয়ে গেছে, আপনি হজে যাননি, যে এত টাকা যাব না, তো ওটা মানলাম না, তো আমি তো নামাজ পড়ি, কোনো নামাজ চলো। আমি ডেকেছি তোমার বেগনা মাসুম করব বলে, আমার হুকুম, টাকা দিয়েছি আমি, মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, সব টাকার মালিক আমি, আমি যার ইচ্ছা করি তার গাড়ি ভাড়া দিয়ে আমার বাড়ি ডেকেছি। আল্লাহ গাড়ি ভাড়াতে ডাকে তো, যে সংসার বোঝা হয়ে গেল, এই টাকা দিলাম, আর এই এক্সট্রা টাকা আছে গাড়ি ভাড়া, আমার বাড়ি চলে আয়। তোর বেগনা মাসুম করবো বলে আমি জান্নাত থেকে পাথর এনে আমার ঘরের গায়ে লাগিয়ে রেখেছি, ওতে চুমো দিবি, সঙ্গে সঙ্গে বেগনা মাসুম হয়ে যাবি। জোরে বলো, আরো জোরে। আচ্ছা, আমি আমার মেয়ের বিয়ে দেওয়ার সময় আপনাদের কলুপাড়ায় 7 জনের দাওয়াত করেছি। এরা বলছে আপনার বাড়ি যাবো না হুজুর। বলি কারণ? না, আপনার বাড়ি স্করপিও নিয়ে, টাটা সুমো নিয়ে, অডি গাড়ি নিয়ে সব বড় বড় ধনীরা আসবে, আর আমরা কিন্তু ইঞ্জিন ভ্যানে গিয়ে মারি খাবো, বিদ্যুৎ হবো। সেও কথা খারাপ না, ইঞ্জিন ভ্যানে ঢুকবে, ওরা কলুপাড়ার লোক। তা আমি এই 10 জনের মানে 1 লাখ টাকা দিয়েছি, 10,000 করেছে। শোন, তোরা একটা স্করপিও ভাড়া করবি, করে আর তোরা সব চেন ইদি সিদি সব মানে কানের টানের নিয়ে আসবি, তোদের সম্মান থাকবে। বলে হ্যাঁ হুজুর, তাহলে বিরাট খুশি। এইবারে বিয়ের দিন বলছি, কই ভাই কতদূর? বলছে যেতে পারবো না। কারণ? না, সে টাকা ঝেড়ে দিয়ে। কোথায় ঝেড়েছি? হ্যাঁ, দোকান বাকি ছিল, হালকা করে দিয়ে দিয়েছি। তারপর সেবারে যাই, ওখানে মাছ চলেছিল, টাকা দিতে পারি, তার দিয়ে দিয়েছি। ওই আমার মাথা আগুন জ্বলবে না, জ্বলবে না, যে মানুষের বাচ্চা না কৃষির বাচ্চা। তুই আমার বাড়ি আসবি বলে আমি তো টাকা দিয়েছি, তুই বললি আমার টাকা নেই, তুই টাকা না ঝেড়ে দিছিস। তো আল্লাহ পাক আল্লাহর কসম, কোরআন শরীফ, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, আল্লাহ বলছে আমি সমস্ত মুলকের মালিক, খাজানার মালিক, আমি যার ইচ্ছা করে আমার কুদরতি খাজানা থেকে আমি ওর টাকা দেই, সম্পদ দেই, মাল দেই। আর যেই ও মাল পায় টুক করে একটা দোকান কেনে, যেই মাল পায় টুক করে একটা জলঘর কেনে, যেই মাল পায় টুক করে একটা গাড়ি কেনে, যেই মাল পায় টুক করে একটা বাড়ি করে। লোকে বললে বলে ঝেড়ে দিয়েছি, কিচ্ছু নেই, হজে যাবো কি করে? এই 4 লাখ টাকা ছিল, ঝেড়ে দিলাম। আল্লাহ বলছে যতবার দিচ্ছি ঝেড়ে দিচ্ছি, তা তোর কিয়ামতের মাঠে আমি ঝেড়ে দেবো, মেতরের খাতারে তুলবো, তো ঝেড়ে দে। সেই জন্য এই যে কজন বসে আছে, হজ যদি কারোর ফরজ হয়ে যায় হজে যাবেন, জাকাত যদি কারোর ফরজ হয়ে যায়, এই জাকাত ফরজ না মুস্তাহাব? একটু বলে। আমি বলছি জাকাত দেয় তো মুস্তাহাব না ফরজ? মুস্তাহাব নেই। যত জায়গায় ওয়াকিমুস সালাত বলা আছে, ততবার ওয়াতু জাকাত বলা আছে না? সালাত জাকাত, সালাত জাকাত, সালাত জাকাত। এই জাকাত চাইতে গেলে কিছু মানুষ রেগে যায়, হ্যাঁ মঙ্গলবার সামনে বুধবার দুটো সময় দেখা করো, জমিদারের বাচ্চা এসে। হ্যাঁ,
তোমার বাড়ির দ্বারা আলেম গেছে, তোমার শুকরিয়া আদায় করে জলদি করে লেবে এসে পা ধোয়ার পানি দেওয়া দরকার, খাটে বসিয়ে নাস্তা দেওয়া দরকার, কারণ ও আমার 14 পুরুষ উদ্ধার করতে এসছে। এই এতিম ওনার দিন দুঃখীর টাকা আগুন আমার বাড়িতে পড়ে রয়েছে, লেজা বাপ লেজা বাপ লেজা না দিয়ে মঙ্গলবার দুপুর সামনে বুধবার 3টের সময় একটা নবীর ওয়ারিসি তুমি পাক খাও, আল্লাহ তোমার কিন্তু খুব ভালো করবেন। গন্ডগোল আছে না নাই? জোরে বলেন। তুমি কার টাকা নিয়ে ঘাম দেখাচ্ছ? টাকা তোমার না, এতিমদের টাকা, অনাথদের টাকা, মাদ্রাসার ছেলেদের টাকা, যাকাতের টাকা। সেজন্য আমি আপনাদের বলবো, এই কোরআনকে জিন্দা রাখার জন্য, কোরআনকে দুনিয়া প্রসার করার জন্য একজন বলতে পারবেন যে আল্লাহ যদি আমার মৃত্যু না দেয়, আমি মাদ্রাসায় 10,000 টাকা দেবো ছাদের জন্য, কিয়ামত পর্যন্ত বাচ্চারা কোরআন পড়বে আর সাদকায়ে জারিয়া হবে, আর আমি কবরে যাব, কিয়ামত পর্যন্ত শুয়ে শুয়ে নেকি পাবো। একজন বলবেন 10,000 টাকা দেবো? এতগুলো জান্নাতি যুবক আর তরুণ আর মুরব্বী আল্লাহ হাজী বান্দাদের ভিতরে একজন বলতে পারবেন 10,000? আছেন একজন? দেখি কিরকম কোরআন প্রেমিক 1 বছর ধরে দেবেন, বলে এই বাবু দেবে 10,000। কোরআন প্রেমী নেই দুনিয়ায়। বকিল জাহান্নামী, আল বকিল আদুবিল্লাহ। রাসূল বলছে বকিল সোজা জাহান্নামে, ওর কেউ ঠেকাতে পারবে না। বকিল, ফেরাউন বকিল সোজা জাহান্নামে চলে গেছে, কারুন বকিল সোজা জাহান্নামে চলে গেছে, হামান বকিল সোজা জাহান্নামে চলে গেছে, নমরুদ বকিল সোজা জাহান্নামে চলে গেছে, আবরাহা বকিল সোজা জাহান্নামে চলে গেছে, সাদ্দাত বকিল সোজা জাহান্নামে চলে গেছে, আবু বকর সিদ্দিক জানি সোজা টিকিট পেয়ে গেছে, উসমান গনি জানি সোজা জান্নাতের টিকিট পেয়ে গেছে। আল্লাহ চাঁদা তুলতে বলেছে, নবী চাঁদা তুলেছে, সাহাবারা চাঁদা দিয়েছে, আল্লাহ খুশি হয়ে জান্নাতের টিকিট দিয়েছে। আল্লাহ বললেন যে 1 টাকা দেবে, আমি আল্লাহ কথা দিচ্ছি, আমি তার 10 টাকা দেব। মানজা আবিল হাসানাতি ফালাহু আশরু সালিহা। কোরআন শরীফ সত্য কি? আচ্ছা, কোরআন শরীফ যেখানে তাই লেখা সব সত্য আছে, এটা তো ভুল আছে? হ্যাঁ সত্য তো। তা আল্লাহ বলতে 1 টাকা দিলে 10 টাকা দেবো, তা আপনার 10,000 টাকা দেন, ঝাঁট করে বলেন, প্রত্যেকে বলেন যে 10 করে দেবো, আমরা কোরআন মানি। এই বাবু দিয়েছে 10,000, কি নাম? আমাদের হাজী সাহেব 10,000 দিয়েছেন। আর আমার ভাই মোহাম্মদপুরে বাড়ি, শ্রদ্ধাভাজন আতিয়ার রহমান ভাই শ্বশুরের জন্য 10,000। শ্বশুরের নাম সম্মানীয় মরহুম আলহাজ রফিকুল ইসলাম সাহেব। আপনারা চেনেন কি বাবু? চেনেন না? জন মানুষ মারা যায় না। আল্লাহু আকবার। আল্লাহ এ দানের সবটা রূপাকে পৌঁছে দেন, বলেন আমিন। সবাই আমিন বলেন। আমিন বলতে বললে বলবেন। আপনার আমিনটা যদি আল্লাহ কবুল করে, লোক সংখ্যা যত বেশি হয় দোয়া কবুল হওয়ার সম্ভাবনা তত বেশি। আপনারা আমিন সবাই যদি বলেন, কার আমিন কবুল হয়ে যাবে, আল্লাহ কার কবুল করবে আল্লাহই ভালো জানে। আমি এসেছিলাম, মাটি দিয়ে গেছি, এই এখানে পুকুরে পাড়ে না কোন জায়গায় মাটি হয়েছে, তখন কাদা ছিল একদম রাস্তার করে। আমি এসেছিলাম, জানা মাটি দিয়ে গেছি। খুব মহব্বতের মানুষ ছিলেন। তো জামাই 10,000 টাকা দেবেন। আপনারা খুশি না বেজার? কে কে খুশি তাকবীর দেন দেখি, নারে তাকবীর। দাতাগণ বলেন জিন্দাবাদ, সম্মানীয় হাজী সাহেব বলেন জিন্দাবাদ, তামাম মুরব্বি জান্নাতি বলেন আল্লাহুম্মা আমিন। আমার আতিয়ার ভাই শ্বশুর হাজী মরহুম হাজী রফিকুল ইসলাম সাহেব জান্নাতি বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার কবরে নূর দান বলেন আমিন। নারে তাকবীর। 10,000 টাকা কোরআনকে জিন্দা রাখার জন্য। আল্লাহকে বলবেন, আল্লাহ আমি নিয়ত করছি আমার জলকত ছেঁচবো, মাছ হবে, আল্লাহ আপনি মাছ ভরে দেবেন, আমি 10,000 টাকা দেবো আপনার কোরআনকে টিকিয়ে রাখার জন্য। রাসূলুল্লাহ ইয়েতিম নবী মাহারা নবীর ঘরে ছাদ দেওয়ার জন্য 10,000 টাকা দেবো ইনশাআল্লাহ। আর একজন বলবেন না বাবু? আর একজন বলবেন না? কোরআনের কারখানাটা করে যান, বাড়ি তো করলেন পাকা, গাড়ি তো করলেন, মোবাইল তো নিলেন 20,000 টাকা দাম, নবীর ঘরে একটু ছাদটা দিয়ে দেন। আপনি যখন দুনিয়া ছেড়ে চলে যাবেন
আপনার হম্বি তম্বি বেরিয়ে যাবে। সর্বপ্রথম আপনার নাম কেড়ে নেওয়া হবে। ও মুসলমানের ছেলেরা, আপনি এমএলএ সাহেব, আব্দুর রহিম এমএলএ, আব্দুর রাজ্জাক এমএলএ, আব্দুল সাত্তার মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, আল্লাহর কসম মরে যাওয়ার পরে শুধু বলবে লাশ কখন আসবে, লাশ কখন আসবে, লাশ কখন আসবে। নাম কেড়ে নেওয়া হলো, তোমার 12টা বাজিয়ে দিল আল্লাহ। আর কেউ নাম ধরে ডাকবে না, শুধু বলবে কলকাতার থেকে লাশ কখন আসবে, লাশ কখন আসবে। কেউ কি বলবে আব্দুর রহিম কখন আসবে বলবে? আর জোরে বলবে নাম কেড়ে নেওয়া হবে। যত বড় দাম্বি খাও না কেন, প্রথম নাম ছিনিয়ে নেওয়া হলো। তারপরে আপনার 2 নম্বরে আপনার পোশাক কেড়ে নেওয়া হবে। 2500 টাকার পোশাক, 4000 টাকার পোশাক, 10,000 টাকার পোশাক পরতে ছিঁড়ে নেবে, কেটে নেবে, খুলে নেবে, নিয়ে উলঙ্গ করে কোমরের ডোর কেটে নিয়ে সবচেয়ে কমা দামি কাপড়টা পরিয়ে দেবে। নাম্বার 1 হলো আপনার মতো দাম্বিক আর নামি দামি ব্যক্তির নাম ছিনিয়ে নেওয়া হলো। কলকাতা থেকে বাড়ি আসলো, আগে ছিল লাশ, নামটা মুছে গেছে, কেড়ে নিয়েছে আল্লাহ। বলছে লাশ কখন আসবে, লাশ কখন আসবে, ফোন করে বলছে হ্যালো, হ্যাঁ লাশ কখন আসবে, বলছে লাশ যাচ্ছে, অ্যাম্বুলেন্সে তুলছে লাশ। ওখানে কলকাতা থেকে বাড়ি পর্যন্ত লাশ ছিল। বাড়ি আসার পরে বলছেন আব্দুর রহিমের গোসল কখন হবে, আব্দুর রহিমের মাটি কখন হবে। বলছে মাইয়েতের গোসল কখন হবে, মাইয়েতের জানাজা কটায় হবে, মাইয়ের দাফন কখন হবে। তোমার নামের 12টা বেজে গেছে, নাম নাই, নাম নাই। তাহলে নাম্বার 1 হলো নাম মুছে গেল সেকেন্ডের ভিতরে, আর কেউ নাম বলে না। কেউ বলছে লাশ, কেউ বলছে মাইয়েত। কথা ঠিক না ভুল? একটু ভাবেন। আর টাকা দেন, 10,000 টাকা দেন। হ্যাঁ ভাইজান, আমার বাবাজিরা কথা বোঝার চেষ্টা করুন। 2 নাম্বার হলো কোটি টাকার পোশাক কেড়ে নেওয়া হবে, আর সবচেয়ে কমা দামি কাপড় দিয়ে দাফন করে দেওয়া হবে। তারপরে 3 নম্বরে বিল্ডিং কেড়ে নেওয়া হবে। জনমের মতো প্যারিস পুত্তির স্বাদ মিটিয়ে দেবে, পাথরের শ্বেত পাথরের স্বাদ মিটিয়ে দিয়ে ছোট্ট একটা ঘর, উঠে দাঁড়ানো যাবে না, পাশ ফেরা যাবে না। ছোট্ট ঘর, কোনো দিকে পুট্টি নাই, প্যারিস নাই, পাথর নাই, শুধু ধুলো, বালিশ নাই, খাতা নাই, জানালা নাই, দরজা নাই, কিচ্ছু নাই। অন্তত একটা জানালা থাকলে তবু একটা কোন রকমে হতো। তারপরে উপরে ভালো করে বাঁশের ছাউনি দিয়ে আর আপনার পাটি দিক আর পাতা দিক আর খড় দিক সমান করে দিয়ে বলবে ভালো করে মাটি দিয়ে, কোন দিক দিয়ে হাওয়া পাস হয় না যেন, ভালো করে মাটি দিয়ে। বলছে কোদালের উল্টো পিঠ দিয়ে ঠুকে দে, দম যেন ফেলতে না পারে। বলছে এক কাজ কর, শেষের বেলা পানি দে, উপরে পানি দে, ভালো করে জমে যাক। ও কলিজার টুকরারা, বিল্ডিংটা কেড়ে নেওয়া হলো গো, আপনার পোশাক কেড়ে নেওয়া হলো, নাম সেকেন্ডের ভিতরে আউট হয়ে গেল। এসেছি একা ভাবে, একা যেতে হবে মাদ্রাসার দান, আপনার প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। জোরে বলুন। কবরে যখন 99টা সাপ আসছে আপনার ছবল মারবে, এই মাদ্রাসার টাকা গিয়ে বলবে না মারবি না, তুই কে রে? বলে আমি কলুপাড়া মাদ্রাসার দান। বলে সরে দান, তোর কামড়াবো। কামড়া কামড়া শুনু মারবে, ওইভাবে ছুটে দৌড় মেরে পালাবে। রহমতের ক্ষমতা বেশি না গজবের ক্ষমতা বেশি? এই দান রহমত, আর সাপ কি? সাপ কি বলে? সাপ গজব। তাহলে সাপ যখন গজব আর দান যখন রহমত, শুধু রহমত এরকম করবে, ভেমরি খেয়ে পালাবে। পালাবে না? পালাবে না? আর এই নামাজ যা পড়ছি, নামাজ যা করছি, এই যদি সবাল না হয়, ওই কবরে নামাজ যাবে, ওই নামাজের কোমর ভাঙা, নামাজের 2টো হাত ভাঙা, ওই নামাজ কবরে গেছে। এবারে ফেরেশতা বলছে তুই কে রে? বলছে আমি নামাজ। বলছে ওটা ধর, এই কুচো দেবো। তো বলছে না, আমি তো কুচো দেবো না। এরকম ঠেলা মারবে, কোমর ভাঙা, ওর গায়ে কোনো ক্ষমতা। ওইভাবে কেতি। আর নামাজ যদি সবাল হয়, লড়াই হবে না? হবে না? নামাজ রহমত না গজব?
রহমত। সেই জন্য দান যদি করতে পারেন, আল্লাহর কসমকে মাইকে বলছি, রাসূলুল্লাহর মেম্বারে আল্লাহ রাসূল বলেছে সাদাকায়ে জারিয়া হবে, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, কিয়ামত পর্যন্ত কবরে নেকি যাবে। আর পৃথিবী কেউ যদি দোয়া না করে, ছেলে দোয়া করেনি, মেয়ে দোয়া করেনি, মাদ্রাসার হুজুর দোয়া করেনি, তলাবা দোয়া করেনি, জীবনে কবর জিয়ারত করেনি, কার কিছু করার দরকার নেই, ওইভাবে ঢুকবে, কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। জোরে বলুন। এইবারে দেখা গেল পাঁচটা মিস্ত্রি খাবলা খাবলা, ফুটো ফুটো, গর্ত গর্ত, ছিদ্র ছিদ্র, এই রকম কাজ কারবার করেছে। আপনারা বলেন মালিক কি ওর বেতন দেবে, টাকা দেবে? দেবে না। আমরা যারা মসজিদে যাই কামাই করতে, নেকি কামাই করতে, জান্নাত হাসিল করতে, মালিককে খুশি করতে, আমাদের মালিকের নাম আল্লাহ। নামাজ প্লেন পড়তে হবে তেলের মতো। নামাজ কিরকম পড়তে হবে? তেলের মতো। রাসূল যেভাবে পড়েছে নিখুঁত নামাজ। কিন্তু আমরা মসজিদে যাই মালিকের হুকুম আদায় করতে, সূরা ফাতিহায় গর্ত, আত্মিয়াতে ফুটো, দোয়া কুনুত ছিদ্র। ও মুসলমানের ছেলেরা, এমনি করে সূরা ইখলাস গর্ত। এই রকম ভাবে যদি মালিকের হুকুম আদায় করতে যাই, মালিক কি আমাদের নেকি দেবে না উদুন সাপকাটা করার জন্য ফেরেশতাদের অর্ডার দেবে যে এ যেরকম কুচেছে ওই নামাজ বদদোয়া করবে, আল্লাহ এর কুচে দেন, এর মুখে নোংরা কাপড়ে বাড়ি মারেন, এর মুখের 12টা বেজে যাক, এর আজ জবান খারাপ, ভাষা খারাপ, চোবরা খারাপ, নীতি খারাপ, স্বভাব খারাপ, এর আজ পর্যন্ত এতিমের ফাঁকি দেয়, তাস খেলে, জুয়া খেলে, ফর খেলে, টিভি দেখে, গাঁজা খায়, আল ঢালে, লোকের মাতুরি করে, জল করে, যে পারবাতে বাঁশ দিয়ে ঢুকে ছিদ্র করে দেয়, টেকরা মাছ তুলবো বলে। আল্লাহ বলছে ইরাউনান নাস, এ মসজিদে যায় ভুগরুমবাজি করতে, এর নামাজ কোনোদিন হয়নি, লোকের নামাজি বলবো বলে। কোরআন যদি সত্য হয় কথা মাথায় রাখবেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলছে নামাজি যে হবে তার দ্বারাই কুকীর্তি হবে না, ওয়াকাজ করতে পারবে না। ও পৃথিবীর মানুষ তোমরা শুনে রেখে দাও, নামাজি যদি ওয়াকাজ কুকাজ করে তাহলে জানবেন এ ভণ্ড। কথা বুঝতে পারেন? আমি এইভাবে এলোমেলো ভাবে কথা বলি, যে লাই লাই, যে না লাই না। কথা বুঝতে পারছেন? এইভাবে করে আসছে, এইভাবে চালাবো কি? যত যাবে তত করা হবে কিন্তু। ঠিক আছে, অসুবিধা নেই। দরুদ পড়লে ভালো করে মনে করি। দরুদ শরীফ আল্লাহুম্মা আদা লবণ মাওলানা। তাহলে আমরা ওস্তাদের কথা অস্বীকার করেছি। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। খুব ভালো করে ওয়াজ বোঝার চেষ্টা করবেন। আমরা ওস্তাদের কথা অস্বীকার করেছি বলে, স্যারের কথা মানিনি বলে, আমাদের সবার স্যারের নাম কি? ওস্তাদের নাম কি? শিক্ষকের নাম কি? ইন্নামা বুইস্তু মুআল্লিমান। আল্লাহ তার দোস্তকে तमाम মানবের শিক্ষক হিসেবে পাঠিয়েছেন। ওই শিক্ষকের কথা অস্বীকার করেছি বলে আজও সূরা ফাতিহা সহি হয়নি, আজও আত্তাহিয়াত সহি হয়নি, আজও দোয়া কুনুত সহি হয়নি, আজও সূরা ফিল সহি হয়নি, আজও সূরা ইখলাস সহি হয়নি। ওই অবস্থায় নামাজ পড়ছি, সেই জন্য আমাদের নামাজও হয়নি। সব জায়গায় ঠকতে হবে, আলেমের কাছে ঠকতে হবে, হাফেজের কাছে ঠকতে হবে, ইমামের কাছে ঠকতে হবে, সব জায়গায় বিউজ্জতি, ওস্তাদের মানিনি বলে। ওস্তাদের কথা শুনে যদি ছোটবেলায় আর বেশি কে নিতাম, আজকে আমরা ঠকতাম। 50 বিঘা জল কর, 8-10টা দোকান, হজে গেছি। হজে যাওয়ার পরে এত বড় মানে কপাল ফাটা, আল্লাহু আকবার। আল্লাহর কাবায় গিয়ে একটু কোরআন শরীফ পড়তে পারলো না, নবীর রওজায় গিয়ে একটু কোরআন পড়তে পারলো না। নবী বলতে যারা দেশ বিদেশ থেকে আমার কাছে আসে, আমি রাসূল তাদের গলার আওয়াজ নিজে কানে শুনতে পাই। জোরে বলুন।
আমার এত বড় কপাল ফাটা, এত জমি, এত গাড়ি, এত বাড়ি, নবীর রওজার পাশে বসে, রিয়াজুল জান্নাতে বসে, নবীর মাজারের, নবীর একেবারে কি বলবো, মা আয়েশা সিদ্দিকার যে হুজরা, একদিকে দরজার নাম বাবে জিবরিল, আর একদিকে দরজার নাম বাবুন নিসা। আপনি বাবুন নিসা থেকে ঢুকতে পারেন, বাবে জিবরিল থেকে ঢুকতে পারেন। গিয়ে সামনে বসে রাসূলুল্লাহর কাছে একটু কোরআন শরীফ শোনাতে পারলেন না? কেলো নেলো ইরাকি, ইরানি, জাপানি, জার্মানি, আফগানিস্তানি, পাকিস্তানি, ভারতী সবাই গিয়ে বসে সামনে কোরআন শরীফ রয়েছে, পড়ছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। দেখছি যে পড়ে না কেন হাজি, কেউ কারোর তো কথা বোঝে না। হাজি তার মানে বলছে হাজি আমরা সব পড়ছি, তুমি কোরআন শরীফ পড়ো। ও ভাবছে কোন জায়গার জিনিস, যে মুসলমান নাকি, কোরআন জানে নাকি? আসলে টাকা হয়েছে, লোক ঠেলা ঠকর দিচ্ছে, তাই হজ করতে গেছে, ও কোরআন শরীফ জানে না। এরকম লোক আসে না? নাই? এই জোরে বলে কেন? এত টাকার মালিক, বিশাল ব্যাপার। পুরাতন গাড়ি চড়ো না, নতুন গাড়ি চড়ো। কারণ ইমাম সাহেবের 2000 টাকা দিয়ে কোরআন শরীফ শিখে নেওয়া যায়নি? ওটা খুব নোংরা কিতাব। কি কোরআন শরীফটা কি বাজে জিনিস? তাহলে 2 লাখ টাকা 4 লাখ টাকা খরচ করে হজে যাচ্ছি, হজে যাওয়ার আগে ইমাম সাহেবের 1002 টাকা দিন যে তোর বাপ বলি কোরআন শরীফ শিখে দে। ও আপনার পিছনে পিছনে ছুটবে, আপনি সাইকেল চালাবেন, ও ছুটে ছুটে যাবে। মাস গেল 2000, যে কোরআন শরীফ পড়লে 30 টাকা লোক দেয় না। আপনি শুধু বলবেন হুজুর আপনার 2000 টাকা দেবো, আমার কোরআন শরীফ শিখে দেবেন। আপনি সাইকেল চালিয়ে যাবেন, ও কায়দা নেই আপনার পিছনে ছুটে ছুটে যাবে। বাবু আলিফ বলো, আলিফ আলিফ বলো বাপ। কেন? ও তো মোটে 3000 টাকা পায় মাসে। কথা ঠিক না ভুল গো? কিন্তু আমরা কেউ দেবো না, শিখবো না। এমনি আমাদের সন্তানগুলো তো শেখাই না। ইংলিশ মিডিয়ামে দিচ্ছি 6000, 8000, 10000, 20000, 25000। আর সবচেয়ে যেটা নেলো, নাল পড়ে, রাত্রে বিছনা পেশাব করে, ক্লাস 3-তে পরপর 3 বছর ফেল করেছে, ওর মাদ্রাসা দিয়ে বাড়ি কেতাখানি সব মানুষ করছে মাদ্রাসাতে, খেয়ে বড় হোক। আর ওর বলতে তোর বাপ কত করে দেবে, তা বলতে আমি জানি না। তোর আব্বা জিজ্ঞেস কর, মাসে 800 টাকা, ওর বাপ দেবে না, বলবে মাসে 30 টাকা লাইকি দেয়। আরেকজন দিচ্ছে 25,000। এই তো মুসলমানের জ্ঞান, আর এই তো মুসলমানের নীতি, এই তো মুসলমান কোরআন প্রেমী। এটা জ্ঞানের জাত। ইংলিশ পড়াচ্ছে 25,000, কোরআন শরীফ শেখাচ্ছে 30 টাকা, তাও 6 মাস বাকি দেন। এই হাসছেন, এটা হাসির কথা? তাহলে কোরআন শরীফ, আমি যদি বলি কোরআনের পাওয়ার বেশি না ইংলিশ কবিতার পাওয়ার বেশি, আপনারা বলবেন কোরআনের পাওয়ার বেশি। শেখান না কেন কোরআন? ও আপনি বুঝবেন না। মুখে বলতে হয় তাই বলি, দিলে জায়গা দেয় না। আল্লাহর কসম, যে দিলে জায়গা দেয় না সে মুমিন না, সে মুসলমান না। এই জন্য কলেমা পড়লে কাফের থাকে, মুসলমান হয় না যতক্ষণ না দিল থেকে না পড়ছে। ও হাজার হাজার হিন্দু খ্রিস্টান আবু জেহেলের কলেমা মুখস্থ, ও মুমিন। যারা বলেন মুমিন, আবু জেহেল মুমিন না পরিষ্কার কাফের? পরিষ্কার কাফের না, শুকনো কাফের। ওর ভিতরে কোন রস কস, কিন্তু কলেমা জানতো। আবু লাহাব কলেমা জানতো, আবু তালিব কলেমা মুখস্থ, কিন্তু অন্তরে জায়গা দেয়নি। আর আমরা কোরআন শরীফ ভালো বলি, মার খাবার ভয়। যদি খারাপ বলি, লোক গ্রামের লোক পিটবে, বল ভালো বল। কিন্তু আসলে আমি শিখিনি, আমার ছেলেদের শেখাইনি, কারণ আমার বাপ আমার শেখায়নি। আর আমি যদি আমার ছেলেদের শেখাই, তাহলে আমার মা বাপকে অপমান করা হবে। যদি আপনারা কিছু বুঝতে পারেন, কথা বোঝার চেষ্টা করুন। আল্লাহ রাসূল বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। যদি জান্নাত আছে বিশ্বাস করেন, জাহান্নাম আছে বিশ্বাস করেন, আল্লাহ আছে বিশ্বাস করেন, আল্লাহ নবী একজন পাঠিয়েছিলেন বিশ্বাস করেন, তাহলে রাসূলুল্লাহর কথা মাথায় রাখেন। রাসূল বললেন, পৃথিবীর জমিনে যত আমল আছে, ইবাদত আছে, তাহাজ্জুদ আছে, ইশরাক আছে, আবার
আবাবিন আছে, সালাতুত তাসবিহ আছে, পৃথিবীর জমিনে যত আবেদ আছে, কোন আবেদ এই মাদ্রাসায় যারা পড়ায়, এদের কাছে যারা পড়ে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম 24 ঘন্টার ভিতরে যদি একটা মিনিট কোরআন শেখে, तमाम পৃথিবীর আবেদের ইবাদতের নাম্বার 1 যদি শেখে আল্লাহ পাকের কোরআন। জোরে বলো। আচ্ছা, কোরআন শরীফে যা আছে ওইগুলো সব কায়দায় আছে না নাই? আলিফ বা তাসা জিম হা খ বা আলিফ বে তে সে জিম এ খে যে কোনো কায়দায় পড়া যায়। তা আমি যদি এই আলিফ বা তাসা জিম হা খ বলি, এইগুলো কি কোরআন শরীফে আছে কি? আলিফ বা তাসা কোরআন শরীফের ভিতরে আছে কি? দু তিনজন বাচ্চা ছেলে জি বলছে, আর পিছন লোকগুলো ভাবছে যে ওগুলো কোরআন শরীফ থাকবে কেন? এই আলিফ বা তাসা যদি কোরআন শরীফ না থাকে তাহলে কোরআন শরীফ পড়বে কি করে? কায়দার প্রথম থেকে শেষ পর্যন্ত যা আছে কোরআন শরীফ তো সব আছে। তাহলে কায়দা পড়া মানে কি পড়া? কোরআন শরীফ পড়া। কায়দা পড়া মানে কি পড়া? কোরআন শরীফ পড়া। খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন আমার জ্ঞানী ভাইরা, মুসলমান ভাইরা। আমরা তো কেউ জাহান্নামী না, আমরা উম্মতি মুহাম্মাদি। আল্লাহ পাকের জান্নাতে যাব, কিন্তু জ্ঞানের অভাবে, কর্মের ফলে আমরা সোজা জাহান্নামের টিকিট নিতে চলেছি। যদি বলেন হুজুর আমাদের প্রত্যেকের জান্নাতে যাওয়ার আশা আছে, বিরাট আশা, আপনি বলেন কি করলে জান্নাতে যাব? আমি পরিষ্কার জান্নাতের লাইন ক্লিয়ার করে বলছি, বোঝার চেষ্টা করবেন। যদি লাইন ধরতে পারেন বিদ্যুৎ গতিতে আল্লাহ জান্নাতে পৌঁছে যাবেন, মাঝখানে কোথাও কোনো জায়গায় আটকাতে পারবে না। নাম্বার 1 হলো মুসলমানের ছেলেরা। আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশা জানিয়েছেন, যারা তলাবার খাতায় নাম লিখিয়েছে তলাবা, এখন তলাবা কতদিন পর্যন্ত হওয়া যায়? তালিব ইলম কতদিন পর্যন্ত হওয়া যায়? 30 বছর পর্যন্ত না 25 বছর? একদল লোকের মাথায় শয়তান ঢুকিয়ে দিয়েছে 25 বছরের উপরে তালিব ইলম হওয়া যাবে না। ও মুসলমানেরা আমার, মায়ের কোল থেকে নিয়ে আর শেষ নিঃশ্বাসের আগ পর্যন্ত, মৃত্যু পর্যন্ত আপনি তালিব ইলমের খাতায় নাম লেখাতে পারেন। এজন্য আল্লাহ সবকিছু ছাড়া সবকিছু যিনি পারেন তিনি হলেন আমার আল্লাহ। আজকের 80 বছরের মুরব্বী, 70 বছরের মুরব্বী, 50 বছরের মুরব্বী, 40 বছরের যুবক, 35 বছরের যুবক, 30 বছরের যুবক, এরা যদি তালিব ইলমের খাতায় নামটা লিখিয়ে দেয়, 4 দিন পরে, 5 দিন পরে, 6 দিন পরে, 1 সপ্তাহ পরে, 15 দিন পরে, যদি ব্যবসা বাণিজ্য কাজ কাম সারার পরে একটা মিনিট যদি সময় পায় যে আমি এইবারে মাদ্রাসায় যাব, রেজাউলের কাছে পড়তে যাব, মাদ্রাসায় যখন আসবে ওর বাড়ির থেকে কদম তুলবে, প্রত্যেক কদমে কদমে ওই 60 বছরের বুড়োটা 1 বছরের কমপ্লিট ইবাদতের সওয়াব ওই মুরব্বি তলাবার নামায় আমালে লেখা হয়ে যাবে। জোরে বলো। কথাটা বুঝতে পারলেন না? আপনি 60 বছর বয়সের মুরব্বী, আপনি আমার ওয়াজ শুনে তলাবার খাতায় নাম লিখিয়েছেন যে আমি কোরআন শিখব। আপনি যখন বাড়ির থেকে কদম তুলে তুলে আপনি মাদ্রাসায় পড়তে আসবেন, আপনার প্রত্যেক কদমের বিনিময় 1 বছরের কমপ্লিট ইবাদতের সওয়াব লেখা হবে। ধরে বলো, কতদিন বেঁচে ইবাদত করছেন, কতদিন আমল করেছেন? নামাজ তো সেদিন ধরেছেন, 40 বছর তো আপনি নামাজ পড়েননি। পিছনের খবরগুলো নেন, কত জায়গায় কোথায় কোন গন্ডগোল করেছেন, সব মনে আছে, সব মনে আছে।
এইবারে যদি আপনি তলাবার খাতায় নামটা লিখিয়ে দেন, কদমে 1 বছরের ইবাদতের নেকি পাবেন, সওয়াব পাবেন। আর আপনার ওই রাস্তায় যত কীটপতঙ্গ, পোকামাকড়, পিপিলিকা গুলো আছে, ওরা আপনার মাগফিরাতের দোয়া চাইতে থাকবে। আর ওই রাস্তার আশেপাশে যত পুকুর জলকর আছে, সমস্ত জলকরে মাছগুলো, খালের মাছগুলো আপনার মাগফিরাতের দোয়া চাইতে থাকবে। আর আপনার পায়ের তলার ধুলোর এত বরকত, এই পায়ের ধুলির এত বরকত, এই বরকত নেওয়ার জন্য আল্লাহ পাকের মালায়েকা, নূরের ফেরেশতারা আপনার কদমের তলায় তাদের নূরের ডানাগুলো বিছিয়ে দেবে। জোরে বলুন নারে তাকবীর, নারে তাকবীর। তাহলে আমি আপনি কি চাই না যে আমি বুড়ো মানুষ, আমার পায়ের তলায় ফেরেশতারা ডানা বিছিয়ে দিক? না, কারণ আমি এতদিন দুনিয়াদারি করছি, আমি যদি জাহান্নাম থেকে ঘুরে না আসতে পারলাম তাহলে মানুষটা করতে এতদিন দুনিয়াদারি করছে, জাহান্নাম যেতে পারবো না। যদি নাম লিখিয়ে 1 মাস মাদ্রাসায় না যান, তলাবার খাতায় নাম থাকবে। 15 দিন যদি না যান, তলাবার খাতায় নাম থাকবে। শ্বশুর বাড়ি গিয়ে যদি মারা যান, শহীদ হয়ে যাবেন। মঠবাড়ি বাজারে গিয়ে যদি মারা যান, শহীদ হয়ে যাবেন। সরবারে গিয়ে যদি মারা যান, শহীদ হয়ে যাবেন, কারণ আপনার নামটা তলাবার খাতায় লেখা আছে। লিখে দেন। আমি মাদ্রাসায় 15-16 জন বুড়োর কোরআন শরীফ ধরিয়েছি, একেবারে বুড়ো, মারাত্মক ব্যাপার। 80 বছরের বুড়ো আছে, তাতে 70 বছরের আছে, 60 বছরের আছে, 50 বছরের আছে। কাল সকালে গিয়ে দেখে আসবে। আর তারপর আমার গ্রামের ছেলেরা সব শুনছে, মিথ্যা বললে সকালবেলা হুজুর আপনি মিথ্যা কথা বলেন, বুঝতে পারছেন? দেখে আসবে। এখন 150 ছেলে মেয়ে পড়াশোনা করছে। খুব ভালো করে বোঝার চেষ্টা করুন ভাইরা আমার, বাবাজিরা। এই মাদ্রাসার জলসা বলে শুধু মাদ্রাসার কথা বলবো, অন্য জলসা হলে অন্য ওয়াজ করতাম, এতক্ষণ বিশাল ব্যাপার, তকবীর টকবীর দিয়ে মাথা খারাপ। শুধু মাদ্রাসা 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 মাদ্রাসা, রাসূলুল্লাহর ঘর মাদ্রাসা। ভালো করে বোঝার চেষ্টা করুন ও মায়েরা, বুড়া বেটিরা, শুধু ছেলেদের না আপনাদেরও বলছি ভাইরা আমার, বাবাজিরা। তাহলে আপনার পায়ের তলায় নূরের দানা বেচাই ফেরেশতারা। আর আপনি যখন রাস্তায় হেঁটে যাবেন, গুলি করে মারুক, স্ট্রোক হোক, হার্ট অ্যাটাক হোক, আপনার নামটা শহীদদের খাতায় লেখা হয়ে যাবে। আর শুধু তাই না, এই তলাবা যখন মাদ্রাসায় ভর্তি হয়েছে, হুজুরের কাছে যখন খাতায় নাম লিখিয়েছে, আল্লাহ রাসূল বলেন, ও যদি হাফেজ হওয়া নিয়ত করে 90 বছরের বুড়োটা, আল্লাহ আমি হাফেজ হয়ে তবে মরবো, কিংবা আমি মাওলানা হয়ে মরবো, কিতাবে লেখা আছে ওই 60 বছরের 70 বছরের বুড়ো যদি কায়দা পড়তে পড়তে, আম্মা পায়রা পড়তে পড়তে, আর বড় নিয়ত ছিল হাফেজ হব, আলেম হব, ও যদি মারা যায়, আল্লাহ পাক কবরে ফেরেশতা পাঠিয়ে হাফেজ করিয়ে, আলেম করিয়ে, আলেমদের কাতারে, হাফেজদের কাতারে তুলবে। বলুন, তাহলে আপনি তো হাফেজ হয়ে কবর থেকে উঠবেন, আলেম হয়ে কবর থেকে উঠবেন। আমরা করছি না কেন, পাচ্ছি না কেন, যাচ্ছি না কেন? সময় নেই। 24 ঘন্টার ভিতরে 1 মিনিট দেওয়া যায় না? রাসূল বলেছে 24 ঘন্টার ভিতরে 1 মিনিট। ক মিনিট? একটু কথা বলেন, মুখ দিয়ে বলেন। 1 মিনিট। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহুর অন্তর্ভুক্ত হয়ে যাবেন 24 ঘন্টার ভিতরে যদি 1 মিনিট পড়ে। 1 মিনিট পড়বো না, আর আমার ছেলেদেরও পড়াবো না। কত জ্ঞান আমাদের দেখেন। আমার মেয়েটা এইচএস, আমার মেয়েটা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, আমার মেয়েটা 11-এ ভর্তি হয়েছে, কিংবা আমার ছেলেটা ক্লাস 8-এ পড়াশোনা করে, ক্লাস 8-এ পড়াশোনা করছে। টিউশন দিয়েছি, ইংলিশ পড়াচ্ছি 2 ঘন্টা, হিন্দি পড়াচ্ছি 1 ঘন্টা, অঙ্ক পড়াচ্ছি 2 ঘন্টা। সব আপনার নসিবে জুটে গেল, কপালে জুটে গেল, আর আপনার এতটুকু জ্ঞান হলো না। অন্তত কোরআন শেখাই 5 মিনিট। এ জ্ঞানটা কোথায়? এত ঠনঠনে জ্ঞান, এ জ্ঞান নেই। এরকম কিছু মুসলমান আছে না নাই?
ইংলিশ পড়ানোর জ্ঞান অর্জন করেছে, অঙ্ক করানোর জ্ঞান অর্জন করেছে, হিন্দি পড়ানোর জ্ঞান অর্জন করেছে। আর রাসূল বলছে কোরআন শিক্ষার জন্য 24 ঘন্টার ভিতরে 1 মিনিট। কোরআন শরীফ এত নোংরা কিতাব মুসলমানের কাছে 24 ঘন্টা কেন 24 দিনে 1 মিনিটের জন্য দেয় না। এ নোংরা শিক্ষা, যার কোনো সমাজে দাম নেই। শয়তান বুঝিয়ে দেয়, মুসলমান বুঝে নেয়। তাহলে কোরআন শিক্ষা নোংরা না ভালো? বলবো ভালো। কোরআন শরীফ নোংরা না ভালো? ভালো। তা ছেলে মেয়েদের পড়ানো হয় না কেন? ও আপনি বুঝবেন। আর যত পাগল না সব মাদ্রাসায় ভর্তি করছে, যত পাগল চোর, গাড়ি কাঁচ ভাঙছে ডেলি বিচারে যে মাদ্রাসায় ভর্তি করছে, রাস্তায় খোয়া চালছে যে মাদ্রাসাতে, লোক ডাব গাছ উঠে ডাবের কাঁদি ভেঙে পড়ে গেছে, ঠ্যাং জুড়ে গেছে, যে মাদ্রাসায় ভর্তি করছে। আপনি যাবেন মাদ্রাসায়, গিয়ে জিজ্ঞাসা করেন দিন দেখি সমাজ শেষ হচ্ছে কেন, গজব আসছে কেন? আপনি মাথায় গিয়ে জিজ্ঞেস করবেন, তোর বাপ কি করে? আমার বাপ ভিক করে। তোর বাপ ফেরি করে। তোর বাপ ভ্যান চালায়। তোর বাপ মোট বয়। তোর বাপ অটো চালায়। একটা বলছে না যে আমার বাপ এমএলএ, আমার বাপ এমপি, আমার বাপ অফিসার, আমার বাপ ইঞ্জিনিয়ার, আমার বাপ প্রফেসর, আমার বাপ প্রধান, আমার বাপ মেম্বার। না, এরা এত কাছাকাছি করে। পাগলা ভ্যানওয়ালা ভিকিরি পাগল, এর কাছে সব মাদ্রাসা। আর আল্লাহ এদের এত দামি করে দেয়, ওই মাদ্রাসা পড়ানোর পরে নেলের বেটা, ভ্যানওয়ালার বেটা, ফেরিওয়ালার বেটা হাফেজ আলেম হয়ে এসে এই গ্রামের প্রধান সাহেব, এমএলএ সাহেব, মাতবার সাহেব, মাস্টার সাহেব, অফিসার সাহেব, জমিদার সাহেব, সব সাহেবের পিছনে দাঁড় করিয়ে রেখে ইমাম সাহেব বলছে যে আমি যখন কান ধরবো সবাই কান ধরবে, আর আমি যতক্ষণ হাঁটাবো সবাই দাঁড়িয়ে থাকবে, আমি যতক্ষণ উঠবো সবাই হাঁটে থাকবে। এটা আল্লাহর বিধান। আল্লাহর কালাম যে শেখে আল্লাহ তার সম্মান বাড়িয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তার সম্মান বাড়িয়ে দেয়, ইজ্জত বাড়িয়ে দেয়। আপনাদের যে মসজিদে ইমাম আছে, ইমাম এখন তো ধরুন একজন আছে, ওই ইমাম আপনাদের টোটালি মহল্লার বাদশা, ইঞ্জিনিয়ার থাকার, প্রফেসর থাকার, অফিসার থাকার, জমিদার থাকার, এই মহল্লার বাদশাকে আপনাদের মসজিদের ইমাম। কথা ঠিক না ভুল? সেই ইমাম সাহেব ধরো ভিগিরির ছেলে, আর আপনি এমপি, আপনার ছেলে, আপনার ভাইপো সব গিয়ে কান ধরতে হবে। যে বলে আমি কানে হাত দেবো না, তাহলে আপনার নামাজ হবে না। আল্লাহ বলতো আমার বাড়ি যেতে হবে, ইমাম সাহেব পিছনে হাঁটু বুড়ো হইতে হবে, কান ধরতে হবে, ইমাম যা করবে তোমার তাই করতে হবে। ইমামের আগে যদি উঠেছো তোমার কপালে আগুন লাগবে। তাহলে এই নেলো সম্মান এত বাড়লো কেন? এইবারে শুরু হচ্ছে, ভালো করে বোঝেন। এই নেলোর সম্মান বাড়ার কারণ হলো ওই যে মাথা মোটা বাচ্চাটা বাড়িতে গন্ডগোল করতো, ভিখিরির বাচ্চা, এর সম্মান বাড়িয়ে দিল কে? আল্লাহ পাকের কোরআন। কোরআন যেখানে সম্মান সেখানে, কোরআন যেখানে সম্মান সেখানে, কোরআন যেখানে দাম সেখানে। এখন একটা মোটা খিরি গাছ, কি গাছ গো? ওই যে শিরিষ গাছ আছে না বড় বড়, শিরিষ গাছ কেটে 5টা টক্তা করেছে, একটা গেছে পায়খানায়, একটা পেটখানায়, একটা মসজিদের দরজায়, একটা মসজিদের জানালায়, আর একটা গিয়েছে রেল কাটে। দাম বেশি কাঠ কেন? একই কাঠ, ওর দাম বেশি। একই গুঁড়ির কাঠ, কেউ ওই কাঠে কেউ পেশাব করছে, কেউ থুতু ফেলছে, কেউ গড় ফেলছে, কেউ পায়খানা, পাতলা পায়খানা করছে, ঠিকরে গিয়ে কাঠ লাগছে, গা ঘিন ঘিন করে না, কিচ্ছু হয় না, একই কাঠ। কিন্তু ওই কাঠের একটা তক্তার কপাল ভালো, ওর কপাল গুনে কোরআনের রেল কাঠ হয়ে গেল। ওতে যদি পা লাগে মাস্টার চুমা দেবে, অফিসার চুমা দেবে, ইঞ্জিনিয়ার চুমা দেবে, প্রফেসর চুমা দেবে। কারণ এই শিরিষ কাঠ তোর কোনো দাম ছিল না, তুই তো কমা দামি কাঠ। তোর কত লোকে পেশাব করে দেয়, তোর উপরে কত লোকে পায়খানা করে দেয়, তোর উপরে কত লোক থুতু ফেলে। আজকে তোর নসিব ভালো, কোরআনের সহবত পেয়ে গেছিস, তারে তোর চুমা দিতাম না। তোর চুমা দেওয়ার একটাই কারণ হলো তোর সম্পর্ক আল্লাহর কোরআনের সঙ্গে হয়েছে বলে। তাহলে কোরআনের পাওয়ার আছে না নাই? জোরে বলে। তাহলে কাঠের দাম বাড়িয়ে দিল কে?
কোরআন শরীফ কাঠের দাম বাড়ি দিল কে? কোরআন শরীফ। কোরআন কার বাণী? আল্লাহর বাণী। এই রুমালটা আমি এই পায়ের ভিতরে দিলাম, গা ঘিন ঘিন করে না, কিচ্ছু হয় না, বুকের ভিতরে ঝাড়া ফাড়া মারে না, কিচ্ছু মারে না, কিচ্ছু হচ্ছে না। পায়ের ভিতরে রুমাল দিয়েছি, এই পাশটা ছেঁড়া, তাই এখান থেকে কেটে নিয়ে মাথায় একটু দড়ি বেঁধে কোরআনের জুজদান করেছি। এই জুজদান যদি পায়ের ভিতরে চলে যায়, গার ভিতরে কেমন হবে না হবে না, বুকের ভিতরে জ্বালা করবে না করবে না, তখন চুমা দেব। কিসে পা লাগালাম? এর এতদিন সম্মান ছিল না, এ কোরআনের সহবত পাইনি। যেদিন থেকে ছেঁড়া রুমাল কোরআনের সহবত পেয়েছে, এত সম্মান বেড়ে গেছে, তাই ছেঁড়া রুমাল তোর চুমা দেইনি কোনোদিন, আজও দিতাম না। আজকের তোর চুমা দেওয়ার একটাই কারণ, তোর সম্পর্ক আল্লাহর কোরআনের সঙ্গে হয়েছে বলে। জোরে বলো। ভাইরা আমার, মক্কার দাম এত বেড়ে গেল কেন? মক্কায় 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব হয়। আল্লাহ পাকের কোরআন নাযিল হলো প্রথমে মক্কায় না মদিনায়? জোরে বলে। কোরআন নাযিল হওয়ার সঙ্গে সঙ্গে এত দাম বেড়ে গেল, মক্কায় 1 রাকাত নামাজ পড়ার বিনিময়ে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব তার নামে আমলে লেখা হয়ে যাবে। জোরে বলুন। ভাইরা আমার, বাবাজিরা, যুবকেরা, জওয়ানেরা, খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। জায়গার দাম বেড়ে গেল, ব্যক্তির দাম বেড়ে গেল, জিবরাইলের দাম বেড়ে গেল, রাসূলুল্লাহর দাম পৃথিবীর 1 নাম্বার হয়ে গেল, পরকালের 1 নাম্বার হয়ে গেল। কোরআন যেখানে সম্মান সেখানে, কোরআন সেখানে দাম সেখানে। কলিজার টুকরারা, ভাইরা আমার, বাবাজিরা, ও মুসলমানেরা, কোরআন নাযিল হয়েছে কিন্তু রমজান মাসে। কোরআন নাযিল হয়েছে কি মাসে? রমজান মাসে। এখন যতগুলো মাস আছে 1 বছরের ভিতরে, কোন মাসের দাম বেশি? কোরআন পেয়েছে বলে। কি পেয়েছে? কোরআন শরীফ। ওই মাসে কোরআন নাযিল হয়েছে, তাই রমজানের বিরাট দাম বেড়ে গেছে। আর যে রাতে কোরআন নাযিল হয়েছে, ওই রাতটা 1000 মাস অপেক্ষায় শ্রেষ্ঠ হয়ে গেছে। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে জানিয়েছে, এই কোরআন আমি এই রাতের বেলা নাযিল করেছি, তাই এই রাতের সম্মান এত বাড়িয়ে দিয়েছি। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস অপেক্ষায় শ্রেষ্ঠ রাত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন রাতে নাযিল হলো, রাতের পাওয়ার পৃথিবীর সবচেয়ে দাম বেড়ে গেল। পৃথিবীর জমিনে অত পাওয়ারফুল রাত আর একটা দেখানো যাবে না, যাবে না, যাবে না, যাবে। জোরে বলে। তাহলে রাতের দাম বাড়লো, কাঠের দাম বাড়লো, জায়গার দাম বাড়লো, কাপড়ের দাম বাড়লো। আল্লাহর কসম, যতগুলো নাম বলেছি সবচেয়ে আমাদের দাম বেশি। বেশি না? বেশি না? আরে হ্যাঁ না বলে না? তাহলে আমাদের সবচেয়ে দাম যদি বেশি হয়, আর কোরআন তো পৃথিবীর 1 নাম্বার কিতাব, কোরআনের বিরাট দাম, আর ওই 1 নাম্বার কিতাব আর মানুষ নাম্বার 1 যদি মিলে যায়, এ পৃথিবীর 1 নাম্বার সম্মানীয় ব্যক্তি আমার আল্লাহ এর নসিবে করে দেয়। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা, পৃথিবীর জমিনে বর্তমানে যারা পৃথিবীর 1 নম্বরে আছে তাদের দিকে লক্ষ্য করুন। তামাম পৃথিবীর 1 নাম্বার যিনি, তিনি হলেন আলেম, হাফেজ, কোরআনের হাফেজ। তামাম পৃথিবীর 1 নাম্বার, তামাম পৃথিবীর বাদশাহ, যার নাম আব্দুর রহমান সুদাইস। পৃথিবীর ভিতরে যত মুফতি, মুহাদ্দিস, এমপি, এমএলএ, রাষ্ট্রপতি, বুদ্ধিজীবী, বৈজ্ঞানিক, হাফেজ, কারি, শাইখুল হাদিস যে যাবে আব্দুর রহমানের পিছনে। তাহলে যে মহল্লার বাদশা, মহল্লার ইমাম, মহল্লার বাদশা, ঈদগার ইমাম, পুরো মহল্লার বাদশা, আর যিনি কাবার ইমাম, তামাম পৃথিবীর বাদশা। এই কথা ঠিক না? জোরে বলেন। তাহলে ওখান থেকে একটা ইঞ্জিনিয়ার দিতে পারত যে তুমি এত লেখাপড়া শিখেছো, তুমি কাবার ইমাম হও, এত ইংলিশ জানো, দেবে কি? ওখানে কোরআন পড়ার লোক লাগবে।